आपकी আদালতে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি রাজনীতির অপরাধীকরণ করেছেন। শাহাবুদ্দিন সাহেব, এরকম বলা হয় যে সারা দুনিয়া আপনাকে অপরাধী বলে, আপনার বিরোধীরাও আপনাকে ক্রিমিনাল বলে, কিন্তু লালুজি কখনো আপনাকে ক্রিমিনাল বলেননি। আমরা এক্ষুনি উনি লালুজির বড় সড় বক্তব্য নেতা, দেখলাম। নিশ্চয়ই ভুল বলবেন না। ওনার নিজের রাজনৈতিক স্বার্থের জন্য নিশ্চয়ই মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রয়োজন না রয়েছে। না 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 না, আমি কখনো কাউকে ব্যবহার করিনি আর না নিজেকে ব্যবহৃত হতে দিয়েছি। এটা আমি ঠিক। আপনাকে রিসেন্ট এক্সাম্পল দিচ্ছি। যখন বিহারে বিধানসভা নির্বাচন হচ্ছিল তখন নাকি আপনাকে জেলে পাঠানো হয়েছিল। ওখানকার ডিএম আপনাকে আপনার নিজের এলাকা সিওয়ানে ঢুকতে দেননি। আমি ২ বছর জেলে ছিলাম আর তখন ওখানকার ডিএম ক্রাইম কন্ট্রোল অ্যাক্টে এটা করেছিলেন। তারপর মোকদ্দমা চলা, যেটা ট্রায়ালে একজন কমিশনার এই কথা বলেছিলেন যে খুবই আশঙ্কাপূর্ণ হয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা একেবারেই অনৈতিক, ন্যায়পূর্বক কিন্তু নয়। দেখুন, আমি আপনাকে এটা বলতে চাইছি যে ২৭শে ফেব্রুয়ারি যখন নির্বাচন শেষ হয়ে গেল, নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা হলো, রাবড়ি দেবী আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, যখন নির্বাচনের রেজাল্ট বেরোলো, উনি আপনাকে পুনরায় ফিরতে অনুমতি দেন? না না না, একেবারেই দেন। আর যেদিন অনুমতি দেন সেদিন সকালেই উনি আরেকটা ক্রাইম কন্ট্রোল অ্যাক্টের মোকদ্দমা চালু করে দেন আমার বিরুদ্ধে, যেটা এখনো চলছে। তো কি মনে হয় এই মোকদ্দমাগুলো আপনাকে ছাড়বে না যে কোনোদিন? ব্যক্তি ২.৫ বছর ধরে জেলে ছিল আর তারপর ৩ মাস হলো ছাড়া পেয়েছে কিন্তু এখনো বাড়ি ফেরেনি, তো তার উপরে যদি ১০টা মামলা দায়ের করা যেতে পারে, তাহলে এর থেকে এটা বোঝা যায় যে আমি পুলিশের ক্ষমতা বা তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছি না। কিন্তু মাঝে মাঝে পুলিশেও এমন কিছু দুর্ভাবনাগ্রস্ত মানুষ চলে আসে যারা এই ধরনের কাজ করে কিন্তু থাকে। এটা তো স্বীকার করবেন যে আপনি যখন নির্বাচন লড়েন তখন সেখানে বাহুবলের ব্যবহার করেন সিওয়ানে আপনি? সংবাদ মাধ্যম যায় আর আপনি জানেন যে নির্বাচন সবসময় কন্ট্রোভার্সিয়াল হয়। আর পুরো মিডিয়া ওখানে থাকে। যদি সিওয়ানের যদি আপনি একটা ছবিও এমন দেখাতে পারেন, বিশেষত আমার ভোটের এলাকায় যেখানে ব্যালট বক্স লুট করা হচ্ছে বা বুথ দখল করা হচ্ছে, অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতে দেখা যায়। এখনো এসব হয়, বিহারেও এরকম হয়। কিন্তু বিহারে সিওয়ানে যদি এরকম ঘটনা দেখাতে পারেন, আমি রিজাইন করব। শাহাবুদ্দিনজি, বাক্স লুট করা বা বুথ দখলের পর্যায়ে অবধি যায় না, কারণ আমি শুনেছি যে আপনার বিরুদ্ধে কেউ গেলে তার মাথাটাই কেটে নেওয়া হয়। তা আমার সময় থেকে যদি এতগুলো মাথা কাটা যেত, তো জনঘনত্বের দিক থেকে সিওয়ান এই দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। তো জনসংখ্যা প্রায় অর্ধেক হয়ে যেত। ৩১শে মার্চ ১৯৯৭ এর ঘটনা। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডার চন্দ্রশেখর প্রসাদ আপনার বিধানসভায় আপনার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন। দিনে দুপুরে তাকে হত্যা করা হলো। আমি আমার ক্যারিয়ার শুরু করেছি চন্দ্রশেখর প্রসাদের সঙ্গে। আমাকে যারা চেনেন তারা জানে যে আমি অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনে এসেছি। আমরা একসঙ্গেই জয়েন করি। আমরা একই কলেজে পড়েছি, ডিএভি কলেজ। আর উনিও ওখান থেকেই শুরু করেছিলেন। সেখান থেকে উনি দিল্লি চলে গেলেন। তারপর জেএনইউতে ভর্তি হলেন। জেএনইউতে তিনি প্রেসিডেন্ট হলেন নাকি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ঠিক মনে নেই। আমি এমএলএ হয়ে গেলাম আর তারপরেও যখন আমি দিল্লি যেতাম আমি চন্দ্রশেখরের সঙ্গেই থাকতাম। উনি আমার সিনিয়র ছিলেন। সেই সময় আমি জেলে ছিলাম যখন উনাকে হত্যা করা হয়। সবচেয়ে খারাপ এটাই লাগে যে আমার এত প্রিয় বন্ধুকে হত্যা করা হয় আর তার জন্য আমাকেই দায়ী করা হয়। মানে মিডিয়ার বর্ণনা অনুযায়ী মিডিয়া দোষী নয়, সাব্যস্ত মিডিয়া নয় করা হয়। শাহাবুদ্দিন সাহেব, মিডিয়া মিডিয়াই। নয়। যখন কারণ ওই সিবিআই, কথা দেখুন না। সিবিআই যখন তদন্ত চালায়, যখন ওরা চার্জশিট ফাইল করে, সেই চার্জশিটে ৬ জনের নাম কিন্তু উঠে আসে। তার মধ্যে আপনি হলেন মুখ্য অভিযুক্ত। আর সিবিআই এটাও বলেছে পুরো প্ল্যানটা আপনি করেছিলেন আর আপনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। না, 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 না। ব্যাপারটা এরকম নয়। সিবিআই নয়। আসলে মোকদ্দমাটা যখন সিবিআইকে হস্তান্তরিত করা হয়, তখন মামলাকারীরা যে এফআইআর করেছিল, সেটা এটা লেখা ছিল। আর সিবিআই এর ফাইনাল রিপোর্টটা যদি আপনি পড়েন, তাহলে এই ব্যাপারটা আপনি আপনার পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার কথা ঠিক হতো, তাহলে তো আমি সাজা পেতাম। আমি ওটা বেলও নিইনি। আমি অন্য জেলে ছিলাম। দেখুন, যারা ধরা পড়েছে মানে খুন করেছে, তাদের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। ধ্রুব জয়সওয়াল, হ্যাঁ, রুস্তম একদম। মিয়া, শেখ মুন্না আর মোহাম্মদ রিয়াজউদ্দিন। না, না, ধ্রুব জয়সওয়ালের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। এটা তো আমি সিবিআইয়ের মানে আমাকে আমার মানে ইন্টারোগেশন এর সময়ও আমার স্টেটমেন্টেও বলেছি। আ ধ্রুব জয়সওয়াল আমার গাড়ি চালাতো। আর এখনো খুব ভালো বিজনেসম্যান। কিন্তু সেই আপনি যেটা বললেন ওই ১০-১২ টা বন্ধুদের এই গ্রুপেরই একজন। আর একটা ছেলে আমার গ্রামেরই। তো খুব স্বাভাবিকভাবেই আমার গ্রামের যখন তখন আমি তো আর বলতে পারি না যে ওকে আমি চিনি না। তো
এরা যে সত্যিই দোষী কিনা সেটা সিবিআই কোথায় তাদের চার্জশিটে এসব লিখেছে? এটাও কি সত্যি যে যাদের নাম এফআইআর-এ ছিল তাদের আপনার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়? কার? আমার বাড়ি থেকে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেখুন, এনারা লিখেছেন যে ধ্রুব ওয়াজ অ্যারেস্টেড ফ্রম দ্য হাউস অফ এমপি অন ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি ধ্রুবের ব্যাপারে তো আমি 1998 আপনাকে বললাম যে আমার গাড়ি আমার বন্ধুও ছিল আর গাড়িও চালাতো। আর আজও ছাড়া পাওয়ার পর আমার গাড়ি চালায়। তো এবার একটা কেস ট্রায়াল চলাকালীন কেউ দোষী সাব্যস্ত হয় না। যদি শেষ অবধি প্রমাণ হয় তাহলে আদালত সাজা দেবে। কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনি এই মামলাটায় জড়িত, না, না। আর এটা এমন একটা কেস এরা যেটা সকলেই যে জড়িত এটা কিন্তু হতেই পারে না। মানে ও আমার এত কাছের বন্ধু যে মা মানে চন্দ্রশেখরের বিষয়ে এরকম কিছু ভাবাও আমার জন্য পাপ। শাহাবুদ্দিনজি, যে চন্দ্রশেখর প্রসাদকে আপনি বন্ধু বলছেন, ওনার মা আপনার সম্পর্কে কি বলেছেন সেটা একবার দেখে নিই। আমার একমাত্র সন্তান, একমাত্র পুত্র ছিল চন্দ্রশেখর। আমার একটাই তো সম্বল ছিল। আমার প্রাণের ধন, আমার ছেলেটা তো চলে গেল। আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই। আমাকে মেরে দিক না গুলি। আমি তো সাধারণ জনতার মাঝে গিয়েও বলতে পারি, "এই সাহাবর গুন্ডা, এসো আমাকে মারো।" দরবারের জেপি চকে লোকেরা বলে, "না, না, না, এরকম কথা বলো না। ওরা এসে তোমায় মেরে ফেলবে।" আরে আমার মরার ভয় নেই। আচ্ছা, এই যদি কথাটাই সত্যি আপনি আমি ওনার বন্ধু হতেন তাহলে ওনার মা এই কথা না, না, বলতে না, না, পারতেন না। আপনার মাকে সম্পর্কে? মায়ের কথা ছাড়ুন, উনি মা হন। আমি কোনো কমেন্ট করতে পারব না। কিন্তু আপনি ওনার মুখ থেকেই শুনলেন যে উনি চ্যালেঞ্জ করেছেন, "আয় আমাকেও গুলি মার।" আর আমি নিজেই তার প্রমাণ। তবুও এনাকে কেউ কিছু করতে পেরেছে? এনাকে কেউ গালাগালি পর্যন্ত দিতে পেরেছে? তুই করে বলেছে? ওনার বাড়িতে একাই থাকেন শাহাবুদ্দিনজি, উনি। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি বীরাপ্পনের মতো নিজের ইমেজ তৈরি করতে চাইছেন। আমি কারোর সঙ্গে তুলনা করতে চাই না। আমি বীরাপ্পানকে খুব ভালো করে চিনি পর্যন্ত না। আমি খুবই সাধারণ পরিবার থেকে কিন্তু এসেছি। খুবই সাধারণ মানুষ আমি। আমার ভাবনাও খুব সাধারণ। ওনার ইমেজ এমন ছিল তো না যে সেই যেমন রবিনহুডের মতো আর কি, ধনীদের থেকে লুট করো আর গরিবদের মধ্যে আমি বিলিয়ে দাও? রবিন হুডকেও আমি চিনি না। আমি গ্রামীণ পরিবেশ থেকে বেড়ে উঠেছি। আমি খুবই একজন সাধারণ একটা মানুষ। কিন্তু এই কথা ঠিক যে আর আপনার কনস্টিটিউয়েন্সিতে সেখানে আপনার ভয়ে ডাক্তার বেশি ভিজিট নেয় না, আর আপনার ভয়ে স্কুলে বেশি ফিজ নেওয়া হয় না। না, আমি এবার শুধু ভয়ের কথা বললে আপনারা বারবার একই কথা বলছেন কিন্তু আমি জবাব দিই না। আর এরকমটা ১ম বার হচ্ছে যে আমি নিজের বাড়ি থেকে দূরে কোথাও কোনো আদালতে হাজির হয়েছি। তো আ এবার আমি এখন এই ব্যাপারে কি বলতে পারি? যে কে কি বলে কিন্তু এটুকু বলতে পারি যে আমি সেই প্রদীপটার মতো যে নিজে জ্বলে অন্যকে আলো দেওয়ার চেষ্টা করে। আমি একদম মানে যে কোনো কারণেই হোক, উপকার হচ্ছে মানুষের, মানুষ লাভবান হচ্ছেন তাহলেই আমি সন্তুষ্ট।